অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 2026 সালের এপ্রিলে। এদিকে বিএনপি বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে 2025 সালের ডিসেম্বরের মধ্যে। অপরদিকে এনসিপি বলছে আগে সংস্কার পরে নির্বাচন। কিন্তু দেশের সাধারণ মানুষ বলছে সকল দলের অংশগ্রহণে যদি একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয় তা সবার মাঝে গ্রহণযোগ্য হবে। আসুন জেনে নেই আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছে ঢাকার পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জের সাধারণ মানুষ। প্রেক্ষাপটে মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সমগ্র রাজনৈতিক দলদের একমত করে, একসাথে করে, একই মতে যে খুব দ্রুত নির্বাচন দিলে বাংলাদেশ জনগণের একটা দলীয় সরকারের আন্ডারে আসলে স্বস্তি পাবে। কারণ না দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বলেন, দেশের শিক্ষা পরিস্থিতি বলেন, সামগ্রিক দিক বিবেচনা করলে রাজনৈতিক দলের আন্ডারে দেশ যেভাবে পরিচালনা হবে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস যত তাড়াতাড়ি সম্ভব এটা যদি করে আমাদের দেশের জন্য মঙ্গল, বাংলাদেশ জনগণের জন্য মঙ্গল। আগে রাষ্ট্রের প্রয়োজনীয় যত সংস্কার আছে সেগুলা কইরা যত দ্রুত সম্ভব সেগুলা শেষ করে তারপরে নির্বাচনটা দরকার। এর আগে নির্বাচন হলে দেশের যে পরিস্থিতি এটা আরও খারাপ হইতে পারে। এই জন্য আগে সব যেগুলো যত নির্বাচনী যত সমস্যা আছে, রাষ্ট্র সংস্কারের যত বিষয় আছে সেগুলা ঠিক করে দেন নির্বাচন হলে ভালো হয়। বর্তমানে আমরা পিতামাতা যেমন সারা যেমন সন্তান আমরা সেই রকমই আছি। কেরে কারণ এটা নির্বাচিত সরকার নাই, এটা সংসদ নাই, কোনো কিছু নাই। তো বর্তমানে আমরা চাই সব দল অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন এবং এই বছরের ভিতরে একটা নির্বাচন যত তাড়াতাড়ি দ্রুত নির্বাচন হবে, যত তাড়াতাড়ি রাজনৈতিক হাতে দেশ চলে যাবে এবং একটা সংসদ বসবে, একটা সিটি কর্পোরেশনের মেয়র হবে, একটা পৌরসভার মেয়র হবে, একটা এমপি হবে, একটা মন্ত্রী হবে, তখনই আমরা তাদের কাছে দুঃখে সুখে সব কিছু বলতে পারবো। আমরা চাই একটা সুষ্ঠু সংস্কার এবং অতি শীঘ্র নির্বাচন। সংস্কারের মাধ্যমে কাউকে নিপীড়ন, নির্যাতন এটা না করে সকল দলের সম্মিলিত অবস্থায় আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। বর্তমানে দেশে যে পরিস্থিতি, এই অবস্থায় সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন অতি জরুরি। তাই যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা।